আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে আপওয়ার্কে একটি 100% অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা আপওয়ার্কে আপনারা কাজ করে ফ্রিল্যান্সিং করে আপনার ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন। তো প্রথমেই এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। আর আপওয়ার্ক সম্পর্কে বলি, আপওয়ার্কে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কাজ পেয়ে যাবেন, যেগুলো করে আপনি খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন যদি আপনার স্কিল থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন টপ স্কিলের মধ্যে রয়েছে জেনারেটিভ এআই স্পেশালিস্ট, অর্থাৎ বর্তমানে এআই কিন্তু হিউজ কাজ রয়েছে। তারপরে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ডাটা এন্ট্রি, তারপর লোগো ডিজাইন, মোবাইল অ্যাপ ডেভেলপার, ভিডিও এডিটরস, ডাটা অ্যানালিস্ট, পিএইচপি ডেভেলপার, পাইথন ডেভেলপার, শপিফাই ডেভেলপার। এখানে হিউজ কাজ কিন্তু রয়েছে। এসইও এক্সপার্ট, এখানে কিন্তু হিউজ স্কিল রয়েছে। এই স্কিলগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু এই স্কিলগুলোকে কাজে লাগিয়ে আপনি খুব ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন এই আপওয়ার্ক থেকে। তো আপওয়ার্কে প্রথমেই এখানে অ্যাকাউন্ট খোলার জন্য যে উপরে সাইন আপ অপশন পাবেন, এই সাইন আপ অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা মেসেজ আসলো যে জয়েন আস এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, অর্থাৎ আপনি এখানে ক্লায়েন্ট হিসাবে কাজ করতে চান নাকি ফ্রিল্যান্সার। ক্লায়েন্ট বলতে আপনি যদি কোনো প্রজেক্ট বা আপনি যদি কোনো কাজ করাই নিতে চান ফ্রিল্যান্সারদের মাধ্যমে, তাহলে আপনি ক্লায়েন্ট হিসাবে জয়েন করবেন। আর আপনি যদি কাজ করতে চান তাহলে এখানে আপনি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করবেন। তো এখানে একটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম অপশন চলে আসবে। তো আপনার চাইলে গুগল দিয়েও আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা এখানে আপনার ম্যানুয়ালি টাইপ করেও অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। তো আমি আমার এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ফার্স্ট নেমটা দেওয়া হয়ে গেল এবং লাস্ট নেমে আপনার লাস্ট অংশটা দিবেন। অর্থাৎ যেমন আমার নাম হচ্ছে সাগর ইবনে আফফান, আমি প্রথমে দিলাম সাগর ইবনে এবং লাস্টে দিলাম আফফান। তো এইভাবে আপনারা দিবেন। তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আর তারপর প্রথমে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে নিই। তো আমরা আমাদের এখানেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে নিলাম। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলছে, এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি আপাতত আপনাদের দেখার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপরে নিচে এই যে এখানে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, অর্থাৎ আপনি যে তাদের সার্ভিসের সঙ্গে একমত, এখানে এটা আপনি এগ্রি দিবেন। আর আপনারা চাইলে এটা কিন্তু আপনারা অফ করে দিতে পারেন বা অন্য থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এই যে নিচে যে লেখা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের অ্যাকাউন্ট খোলার প্রসেসটা শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছে। তো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আসলো কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল। তারপর আমাদের লেখা আসলো যে ভেরিফাই ইওর ইমেল টু কন্টিনিউ, উই জাস্ট সেন্ড অ্যান ইমেল টু দ্য অ্যাড্রেস, অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসে একটা তারা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে, যেখানে ক্লিক করে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। তো এর জন্য আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন। তো আমি আমার জিমেলে চলে আসলাম। আসলে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল নামে একটা অপশন আছে। তো ভেরিফাই ইমেলে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করলে লেখা আসলো কংগ্রাচুলেশন। তার মানে আমাদের কিন্তু ইমেলটা এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে। তো এখানে তারা বলছে যে হে সাগর ইবনে, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি। তো আপনারা নিচে এই যে গেট স্টার্ট দেখতে পারবেন, এই গেট স্টার্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আসলো যে এ ফিউ কুইক কোয়েশ্চেন, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, অর্থাৎ আপনি কি প্রথমে ফ্রিল্যান্সিং করেছেন। তো এখানে আপনি দিবেন যে আই অ্যাম ব্র্যান্ড নিউ টু ডু দিস, তারপর আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, এখানে আপনার ইচ্ছা মতো দিবেন। তো আমার যেহেতু কিছু এক্সপিরিয়েন্স রয়েছে আমি এটা দিলাম। দেওয়ার পরে এই নিচের নেক্সট অপশানে একটা ক্লিক করবেন। তারপরে লেখা আসলো যে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং করে আপনার ফ্রিল্যান্সিং করার মুখ্য উদ্দেশ্যটা কী। এখানে আছে যে টু আর্ন মাই মেইন ইনকাম, মানে আমার প্রাথমিক টাকা ইনকাম করা। তারপরে টু মেক মানি অন দ্য সাইড, অর্থাৎ এই সাইডে টাকা ইনকাম করা। তারপরে এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, এসব। তো আমার মুখ্য ইনকাম হচ্ছে ভাই টাকা ইনকাম করা, আপনার বাঙালি টু আর্ন মাই মেইন ইনকাম এটা দিলাম।
দেওয়ার পরে নেক্সট অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আসলো অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক। তারপরে এখানে বলতেছে কীভাবে মানে আপনার জবটাকে আপনার কেমন লাইক করেন। তো আইড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ, লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। তো এটা আমি বুঝলাম না, এটা আমি স্কিপ করে দিলাম। তো এখন আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আসছে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আমাদের সম্পর্কে আপওয়ার্ককে আমরা কীভাবে বোঝাইতে যাচ্ছি। তো এখানে আপনাদের সিভিটা দিয়েও আপনি এখানে বুঝাইতে পারেন, অথবা এখানে আপনি ফিল আউট ম্যানুয়ালিও কিন্তু আপনি বুঝাইতে পারেন। তো আমি সাজেস্ট করবো এখানে আপনার ফিল আউট ম্যানুয়ালি এই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমাদের এখানে কিছু কোয়েশ্চেন করবে, আপনারা সেটা অ্যান্সার দিবেন। তো এখানে তারা কোয়েশ্চেন করছে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, অর্থাৎ এখানে তুমি কি কাজ করতে যাচ্ছ। তো আমি মূলত এখানে কাজ করতে যাচ্ছি এসইও এক্সপার্টের। তো আমি একটু খুঁজে দেখি যে এসইও এক্সপার্টের কোনো কাজ আছে কি না। এখানে অবশ্যই আছে, কিন্তু হয়তো ক্যাটাগরি বেজ আছে, তো এখানে আমাদের একটু খুঁজতে হবে। তো ভিউয়ার্স এখানে আমি এসইওর কাজটা পাইলাম না। এছাড়াও আমার একটা মানে ভালো মেধা রয়েছে, সেটা হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন মেক করার। তো এখানে আমি এই যে ওয়েব ডেভেলপমেন্ট যেটা রয়েছে আমি সেটা সিলেক্ট করলাম। তারপর ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন এটা সিলেক্ট করে অ্যাড স্কিলে ক্লিক করলাম। তারপরে ইন্টার স্কিল শেয়ার, আপনি মানে এখানে কোয়েশ্চেন আসছে যে নিয়ারলি দেয়ার হোয়াট ওয়ার্কার ইউ হ্যাভ টু ডু, এখানে কী কাজ করতে আসছো আর কি। সিম্পলি এখানে আপনি ম্যাক্সিমাম 15টা স্কিল অ্যাড করতে পারবেন আর কি। তো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন, স্মার্টফোন, কনস্ট্রাকশন, ডকুমেন্ট প্রিপারেশন, স্পেসিফিক এগুলো দিয়ে আপনি এটা করতে পারেন। তারপর অ্যাড প্রোফাইল টাইটেল, এখানে একটা ক্লিক করবেন। এখানে ইউর প্রফেশনাল রোল, অর্থাৎ এখানে আপনি মানে মেইন আপনি কী কাজের জন্য আসছেন। তো আমি এখানে দিলাম যে ওয়েব ডেভেলপার, আমার মেইন কাজ হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করা। তো আমি এখানে ওয়েব ডেভেলপার দিয়ে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করলাম। ক্লিক করলেই বাস হয়ে গেল। তারপর এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে যে ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড হিয়ার, তো আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এটা কিন্তু অ্যাড করতে পারেন। তো এই যে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করে এখানে আপনি আপনার চাইলে ইয়াটা দিতে পারেন। তো আমি এখানে দিলাম ওয়েব ডেভেলপার দিলাম। তারপর কোন কোম্পানিতে কাজ করছেন সেটা আপনি এখান থেকে দিবেন। তো আমি আইটি ইনস্টিটিউটের কাজ করছি, আমি সেটা দিব এখানে। অলরাইট এখানে আমি আইটি ইনস্টিটিউট দিয়ে দিলাম। তো দেওয়ার পর আসতেছে না ওই কোম্পানিটা। তো ধরেন এখানে মাইক্রোসফট রয়েছে, আমরা যদি মাইক্রোসফট দিই, তো এখান থেকে আপনি যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করে দিবেন, বা আপনার ইচ্ছা যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে এটা কিন্তু আপনি স্কিপ করবেন। তো লোকেশন, তো আমি দিলাম ঢাকা, বাংলাদেশ। তারপরে এখানে আপনি কান্ট্রি, আপনি কোন দেশের কান্ট্রিতে কাজ করেছেন সেটা দিবেন। তারপরে এখানে দেওয়ার পরে এখানে আপনার স্টার্ট ডেট, আপনি কত তারিখে স্টার্ট করেছিলেন এবং কত তারিখে ইন্ড করেছিলেন সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ডিসক্রিপশনে আপনি কিছু লিখে দিতে পারেন যে আপনি কেমন কী কাজ করেছেন, হাবিজাবি এগুলো দেওয়া হয়ে গেলে সেভ অপশানে ক্লিক করবেন, বাস এটা হয়ে যাবে। তারপর অ্যাড এডুকেশন এই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড এডুকেশন অপশানে ক্লিক করে আপনি কোথা থেকে আপনার স্কুল, অর্থাৎ আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনার ডিগ্রি কী, আপনার ফিল্ড অফ স্টাডি কী, তারপর ডেটস অ্যাটেন্ড, তারপর ডিসক্রিপশন, এগুলো আপনার এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এটা সিম্পলি স্কিপ করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ইংলিশ লেভেলটা কেমন সেটা আপনি দিবেন এখানে। তো মাই লেভেল ইজ, এখানে ক্লিক করে বেসিক, আই রাইট ক্লিয়ারলি ইন দিস ল্যাঙ্গুয়েজ, আই রাইট অ্যান্ড স্পিক ক্লিয়ারলি ইন দিস ল্যাঙ্গুয়েজ। তো আমি দিলাম আই রাইট ক্লিয়ারলি ইন দিস ল্যাঙ্গুয়েজ, আমি অর্থাৎ লিখতে পারি। এছাড়াও আপনি এখানে আরও অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, যেমন বেঙ্গালিতে এখানে আপনি দিবেন যে আই রাইট অ্যান্ড স্পিক ইংলিশ পারফেক্টলি। তারপরে এখানে আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, সেটা হচ্ছে হিন্দি। তো হিন্দিও মোটামুটি আমি বলতে পারি, তো এটা কন্ট্রোভার্সিয়াল। তো দেওয়ার পরে রাইট অ্যান্ড ওভারভিউ এই অপশানে একটা ক্লিক করবেন। তো এখন আমাদের এখানে বায়ো অ্যাড করতে বলছে, অর্থাৎ সংক্ষেপে আমাদের এখানে একটা আমাদের স্কিল, এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট এগুলো সম্পর্কে বলতেছে। তো এখানে আপনারা সুন্দরভাবে একটা সাজায় গুছায় লিখে দিবেন। তো এর জন্য আপনারা চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। তো আপনারা সিম্পলি এখানে এসে চ্যাট জিপিটিতে চলে যাবেন। যাওয়ার পরে চ্যাট জিপিটিকে এখানে বলবেন যে রাইট এ বায়ো
ফর মাই আপওয়ার্ক অ্যাকাউন্ট। এখানে দিবেন আপনি ইয়াডিয়াগুলা মাই নেম সাগর। তো এখান থেকে দেওয়া হয়ে গেলে চ্যাট জিপিটি আপনাকে সুন্দর সুন্দর এখানে প্রম্পট কিন্তু এখানে বানাই দিবে। তো এই যে এখানে আমাদের কিন্তু একটা বানাই দিছে, তো আমরা এটা সিম্পলি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের যে ইয়াটা রয়েছে, আমাদের যে আপওয়ার্ক অ্যাকাউন্টটা রয়েছে, আমরা এখানে আসলাম, আসার পরে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যে এখানে আমি নামটা একটু ঠিক করে নিই। এখানে দেওয়ার পরে এখানে সব কিছু কিন্তু সুন্দরভাবেই তারা লিখে দিবে, অর্থাৎ চ্যাট জিপিটি কিন্তু সুন্দরভাবে অপটিমাইজড করে দিবে। তো আপনারা চাইলে আপনার পার্সোনালি বা ম্যানুয়ালিও লিখতে পারেন। তারপর সেট ইওর রেট এখানে অপশানে একটা ক্লিক করবেন। তো এখন এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আপওয়ার্কের এইটা। এখানে আপনি প্রতি ঘন্টায় কত ডলার চার্জ করবেন। তো আমি এখানে যেহেতু নিউ, তো আমি আপাতত $5 দিলাম, $5 পার আওয়ার। তো এখানে তাদের সার্ভিস ফি 0.50 আপনাকে আওয়ারলি তাদের দিতে হবে, অর্থাৎ আপনি পাবেন $4.5। তো এখানে সব কিছু এটা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে ফটো অ্যান্ড লোকেশন এই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটা ফটো আপলোড করবেন, তারপর এখানে ডেট অফ বার্থ দিবেন, তারপর আপনার কান্ট্রি, আপনার অ্যাড্রেস, আপনার এপিসোড যদি থাকে তাহলে আপনার এক কথা এখানে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন এখানে। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা যে আপলোড ফটো রয়েছে এই আপলোড ফটোতে ক্লিক করবেন। তারপরে যে অ্যাটাচ ফটো, যে আপলোড অপশানে ক্লিক করে এখান থেকে আপনি একটা ফটো আপলোড করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটা ফটো আপলোড করে দিই। ভিউয়ার্স, এখানে আরেকটা অপশন মানে আরেকটা জিনিস রয়েছে যে দ্য কারেন্ট ম্যাক্সিমাম সাইজ অ্যালাউড ইজ 5 MB পার অ্যাটাচমেন্ট, অর্থাৎ 5 MBর বেশি এখানে আপলোড করা যাবে না। তো আমি আমার ছবিটার সাইজ কমাই ফিরে আসছি। অলরেডি ভিউয়ার্স, তো আমরা এখন এই আপলোড অপশনে ক্লিক করে এখান থেকে একটা প্রোফাইল পিকচার আপলোড করে দিলাম। তো এটা আপনারা জুম ইন জুম আউট করে নিতে পারেন আপনার মন মতো। তারপরে অ্যাটাচ ফটো অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এখানে ফটোটা সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচারটা এখানে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তারপর ডেট অফ বার্থ দিবেন আপনি এখানে আপনার ইচ্ছা মতো বলতে এখানে আপনার যেটা ডেট অফ বার্থ আপনি সেটা এখান থেকে দিবেন। তো আমি এখান থেকে ডিরেক্ট টাইমটা চেঞ্জ করে নিই 2002 আর জুলাই অ্যাপ্লাই। হ্যাঁ ঠিক আছে, এখানে ডেট আপনি 10 দিলাম। এখানে আমাদের ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এবং কান্ট্রিটা এখানে অলরেডি যদি বাংলাদেশ দেওয়া না থাকে তাহলে বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং স্ট্রিট অ্যাড্রেস, তো এখান থেকে স্ট্রিট অ্যাড্রেসটা এখান থেকে কিন্তু আপনি দিয়ে নেবেন। তো আমি এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। তো তার আগে এখানে আমি দিয়ে নিই আরেকটা জিনিস, সেটা হচ্ছে রামপুরা ঢাকা বাংলাদেশ। এখানে আমাদের দেওয়া কমপ্লিট। তারপর সিটি আপনি এখান থেকে দিবেন আপনার যেটা সিটি। তো আমি এখানে দিলাম ঢাকা। ঢাকা চলে আসছে। স্টেট প্রভিন্সিপ, আর এখানে জিপ কোডটা আমাদের ভুল আছে, জিপ কোড হবে 1000। দেওয়ার পরে আপনারা সিম্পলি এই রিভিউ ইওর প্রোফাইল এই অপশানে একটা ক্লিক করবেন। এই যে নিচে আছে রিভিউ ইওর প্রোফাইল, এই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পুরো প্রোফাইলটা কিন্তু এখানে রিভিউ করা হচ্ছে। তারপরে নিচে আর একটা অপশন রয়েছে, এখানে আপনার নাম্বার আর কি। তো এটা এখান থেকে দেখা যাচ্ছে না, তো এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে নেবেন। অলরেডি ভিউয়ার্স, নাম্বার দিয়ে রিভিউ অ্যান্ড প্রোফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। তো এখন আমাদের এখানে প্রোফাইলটা সাবমিট করতে হবে। এখানে লেখা আসছে লুকিং গুড, মেক এনি এডিটস ইউ ওয়ান্ট দেম, সাবমিট ইউর প্রোফাইল, ইউ ক্যান মেক মোর চেঞ্জ আফটার ইটস লাইফ। তো এখানে কিন্তু নিচে আমাদের পুরো প্রোফাইলটা এখানে কিন্তু ভিউ করতেছে। আমাদের আওয়ারলি রেট কত, আমাদের স্কিল কত, আমাদের ওয়ার্ক হিস্টোরি, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, এখানে সব কিছু দেখাবে। তো আপনার সিম্পলি নিচে এসে এই সাবমিট প্রোফাইল অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আসলো ইউর প্রোফাইল ইজ রেডি, নাও উইল নিড কানেক্টস টু বিড অন জবস। তো আমাদের কিন্তু এখানে সাকসেসফুলি প্রোফাইলটা সাবমিট করা হয়ে গেছে। আপনারা চাইলে এখন এগুলো অ্যাডস্ট্যাট কিয়া করেও আপনি ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে যদি আমাদের অ্যাকাউন্ট সেকশনে যাই, তো আমরা যদি এখান থেকে আমাদের অ্যাকাউন্ট সেকশনে যাই, সেখানে হচ্ছে না, আমি ডিরেক্ট আপওয়ার্কের হোম পেজে চলে গেলাম। হোম পেজে চলে গেলে এখানে আপনাদের দেখতে পারবেন এই যে মাই প্রোফাইল, আপনার যে ডিটেলসগুলো সেগুলো আপনি এখানে মাই প্রোফাইল থেকে সুন্দরভাবে সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন।
তারপরে এখানে আরও ভেরিফিকেশন অপশন রয়েছে, লাইসেন্স, এডুকেশন, গিটহাব অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আপনি এখানে আস্তে আস্তে অ্যাড করে নিতে পারবেন। তো এখন দেখাবো এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন। তো এখান থেকে কাজ করার জন্য এই সিম্পলি আপওয়ার্কে চলে যাবেন। তো আপওয়ার্কে চলে আসলে আপনি যে রিলেটেড জব খুঁজতেছেন সেই রিলেটেড জব কিন্তু আপনি এখানে সার্চ দিতে পারেন। তো আমি এখানে যে অ্যান্ড্রয়েড লং টার্ম টেস্টার্স এখানে একটা জব পাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড, এই যে লোকেশন দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই জবটা করা যাবে, এবং জবের যে নাম বা যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড লং টার্ম টেস্টার্স। তো এখানে দেখতে পাচ্ছেন তারা 20 জন নিবে, 20 জন কিন্তু তারা নিবে, এবং জব ডিসক্রিপশন অবশ্যই জব ডিসক্রিপশনটা পড়ে নেবেন যে তারা আসলে কী চাচ্ছে। তো এখানে তারা চাচ্ছে উই আর লুকিং ফর ইন্ডিভিজুয়ালস টু হেল্প আস ইমপ্রুভ আওয়ার হার্ট রেট মনিটরিং টেকনোলজি বাই টেস্টিং আওয়ার অ্যাপ্লিকেশন। দ্য টেস্টিং উইল টেক approximately 10-30 minutes per session. Testing can take place multiple times a day or every few days. You will use your smartphone camera to perform heart rate measurements. You will be required to perform heart rate measurements. তো এখানে আছে এসব ইয়ারডিগুলো, এগুলো আপনার পড়ে নেবেন সব কিছু। পড়ার পরে বাই কানেক্টস টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যামাউন্ট টু বাই। তো এখানে আপনি কানেক্টস বাই করতে বলতেছে, বাই করলে কিন্তু আপনারা এখানেই অ্যাপ্লাই করতে পারবেন। তো অলরেডি ভিউয়ার্স, ভিডিওটার বেশি বড় করব না, আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন এবং এখান থেকে আপনারা কীভাবে জব হান্ট করবেন। তো এভাবেই কিন্তু আপনারা এখান থেকে জব হান্ট করে জবগুলো করে আর্নিং করতে পারবেন। তো অলরেডি ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন, এবং যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিউয়ার্স, এখানে আরেকটি কথা, যারা আর কি এসব মানে যাদের কোনো স্কিল নাই, যারা ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে আপনার একটা মোবাইল ফোন আছে, আপনি সেটা দিয়ে আপনার স্কিল নাই, আপনার ঘরে বসে পার্ট টাইম কাজ করতে চান, তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন। আসার পরে যে অ্যাডস্ট্রার একটা আমি মেথড শেয়ার করেছি বা একটা ট্রিক শেয়ার করেছি, আপনারা সিম্পলি আমাদের ইউটিউব চ্যানেলে এসে জাস্ট এই ভিডিওটা প্লে করবেন। প্লে করে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখানে আপনার অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে আপনার সুন্দরভাবে আমি যে নিয়মভাবে দেখাইছি এইভাবে কাজ করবেন, তাহলে কিন্তু আপনি অ্যাডস্ট্রা থেকেই আপনার প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ইনশাল্লাহ আর্নিং করতে পারবেন। তারপরে যে এখানে আরেকটা রয়েছে, আরেকটা ভিডিও শেয়ার করছি ভিকে সার্ফিংয়ের। এই ভিকে সার্ফিংয়ের এই ভিডিওটা দেখে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। প্রতি মাসে 3-4-5 হাজার টাকা কিন্তু আপনি অনায়াসেই এগুলো থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব, তো আপনারা সেগুলো ভিডিও দেখবেন, ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আপনাদের বন্ধুবান্ধবকে আমাদের ভিডিওগুলো দিবেন যাতে আমরা আরও আর্নিং করার উৎসাহ পাই। আর বর্তমান সময়ে আপনি যদি এখানে ইউটিউবে এসে এখানে আপনি যদি সার্চ দেন যে টাকা ইনকাম লিখে, টাকা ইনকাম দিলে এখানে আপনি বহুত ভিডিও পাবেন, অনেক ভিডিও পাবেন, তার মধ্যে ম্যাক্সিমাম ভিডিওগুলাই কিন্তু ফেক। তো এসব ভিডিও দেখে আপনার টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আপনার রিয়েল খুঁজুন, আর পারলে আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি পারেন, সম্ভব হয়, তাহলে যে কোনো একটা স্কিল আপনার শিখে রাখুন। স্কিল শিখে রাখলে আপনি লাইফ টাইম একটা আর্নিং করতে পারবেন। আর যদি আপনার স্কিল না থাকে তো তাহলে আজকে ইনকাম আছে, কালকে নাই, কালকে ইনকাম আছে, আবার পরশু নেই, এভাবেই কিন্তু আপনার দিনটা চলে যাবে। তো অবশ্যই আমার সাজেশন থাকবে আপনারা যে কোনো একটা স্কিল শিখুন। বর্তমানে অনলাইনে অনেকগুলো কিন্তু স্কিল রয়েছে, যেমন আপনার সবচেয়ে সহজ উপায় বলি, আপনি যদি কিছু নাও বোঝেন, আপনার সিম্পলি এখানে এসে চ্যাট জিপিটি যদি লেখেন, এখানে যদি আপনি লেখেন যে বর্তমানে অনলাইনে সবচেয়ে ভালো স্কিল কি ফ্রিল্যান্সিংয়ের জন্য, তো এখানে যদি আপনি এখানে দেন ফ্রিল্যান্সিংয়ের জন্য, তো এটা লিখে যদি চ্যাট জিপিটিকেই দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে সে বলে দিচ্ছে যে বর্তমানে অনলাইনে সবচেয়ে ভালো স্কিলগুলি ফ্রিল্যান্সিংয়ের জন্য কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে সাধারণভাবে যা সবচেয়ে চাহিদাযুক্ত এবং লাভজনক তা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কিন্তু খুব ভালো একটা
স্কিল আর কি। এখানে আপনি এসইও, এসইএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং ইত্যাদি স্কিল যেটা রয়েছে এটা কিন্তু খুবই চাহিদা বা খুবই মার্কেটে ডিমান্ড রয়েছে। তারপরে 2 নাম্বারে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইন। তো ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান ওয়েবসাইট ছাড়া কোনো বিজনেসই কিন্তু কল্পনা করা যায় না। তো ওয়েব ডেভেলপমেন্ট থেকেও কিন্তু আপনারা একটা মানে আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে পারেন, ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু আপনারও খুব ভালো পরিমাণ একটা আর কি চাহিদা থাকবে বর্তমান বাজারে। তারপর রয়েছে গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনটাও মূলত মোটামুটি চলে, কারণ বর্তমান এআইয়ের যুগ। এআই এখন সব কিছু রিপ্লেস করে ফেলতেছে। তো গ্রাফিক ডিজাইন আপনি যদি ফটোশপের কাজ জানেন, ইলাস্ট্রেটরের কাজ জানেন এবং অন্যান্য ডিজাইন টুলের দক্ষতা থাকে, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, লোগো ডিজাইন ইত্যাদির জন্য ভালো চাহিদা কিন্তু মার্কেটে রয়েছে। তারপর সবচেয়ে জনপ্রিয় যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, ব্লগ পোস্ট, এসইও কন্টেন্ট, প্রোডাক্ট ডিসক্রিপশন, কপি রাইটিং ইত্যাদি রাইটিং স্কিলস ফ্রিল্যান্সিং মার্কেটে খুবই কিন্তু এটা জনপ্রিয়। তারপর রয়েছে ভিডিও এডিটিং, ইউটিউব ভিডিও, প্রমোশনাল ভিডিও, সোশ্যাল মিডিয়া ভিডিও এবং অন্যান্য প্রজেক্টের জন্য ভিডিও এডিটিংও কিন্তু খুবই লাভজনক আর কি। তারপর অ্যাপ ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টেও বেশ কিন্তু বর্তমানে চাহিদা রয়েছে। তারপরে এখানে আরেকটা বিষয় রয়েছে ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি। ব্লকচেইন ডেভেলপমেন্ট, স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কাজের জন্য বর্তমান অনেক কিন্তু সুযোগ রয়েছে। তারপরে আরেকটা রয়েছে সেটা হচ্ছে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং। ডেটা অ্যানালিসিস, মেশিন লার্নিং এবং এআই সম্পর্কিত কাজেরও কিন্তু অনেক চাহিদা রয়েছে। তো আমার সাজেশন থাকবে আপনারা যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন, তাহলে লাইফে কিছু করতে পারবেন। আর এই আপনার কী এই যে প্রসেসগুলো এ নিয়েও আমি ইনশাআল্লাহ কালকে বা পরশু একটা আপনাদের ভিডিও দিয়ে দিব, যে আপনাদের বর্তমান সময়ে 2025 সালে এসে কোন কোন স্কিলগুলো শিখলে আপনারা ভবিষ্যতে 4-5-10 বছর কোনো প্রকার প্যারা ছাড়াই আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও কীভাবে কোথা থেকে এই স্কিলগুলো একদম ফ্রিতে শিখবেন। তো তা জানতে হলে আমাদের নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন। তো অলরেডি ভিউয়ার্স, ভিডিওটা বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।